আশা করি বন্ধু সব ভালো আছেন। ঈদের দিন সম্পূর্ণ ব্যস্ত থাকায় ভিডিও দিতে পারিনি। তবে আজকের বিষয়টি হলো আমাদের সিটি টিভির পিকচার টিপ কীভাবে পরিবর্তন করতে হয় বেসিক থেকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যারা নতুন আছেন। আশা করি ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ কথা মিস করে যাবেন। অনেকেই আমাকে এলইডি টিভির জন্য বারবার রিকোয়েস্ট করছেন। তবে আমার এই চ্যানেলটিতে অনেক ধরনের এলইডি টিভি রিপেয়ারিং ভিডিও দেওয়া আছে। আপনারা ডিসক্রিপশন চেক করে আসবেন। ডিসক্রিপশনটা চেক করলে ওখানে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবেন, ওগুলো একটু আপনারা দেখে আসবেন। তবে আজকের বিষয়টি হলো আমাদের পিকচার টিপ কীভাবে পরিবর্তন করতে হয় এ টু জেড দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের মূল ভিডিও প্রসেসটি শুরু করা যাক। ফিরে এলাম মূল ভিডিওটির অংশে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন 21 ইঞ্চি একটি পিকচার টিউব। তো এটাকে বলে আমাদের ফ্ল্যাট পিকচার টিউব, যেটা আমাদের পিছন থেকে বেশি থাকবে, আর যেটা পিছন থেকে কম থাকবে একদম মিশ, সেটা হলো আমাদের নন ফ্ল্যাট। তো এই পিকচার টিউবগুলো কীভাবে পরিবর্তন করতে হয়, অনেকেই আমরা নতুন যারা আছে তারা আমরা বুঝি না এটা কীভাবে পরিবর্তন করতে হয়। তো এটার বিভিন্ন কৌশল আছে। আর এটার পাশে আপনারা দেখতে পাচ্ছেন ডিগেজিং কয়েল। ডিগেজিং কয়েল আপনারা তো চেনেন। তবে ডিগেজিং কয়েলের জন্য আমাদের বিভিন্ন ধরনের কালার সমস্যা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় ডিগেজিং কয়েলের আশেপাশে কিন্তু স্পার্কিং হয়। সেটা কিন্তু আমাদের যদি নেগেটিভ গ্রাউন্ড যদি ডিসকানেক্ট থাকে তাহলে কিন্তু আমাদের স্পার্কিং হয়, এটা আপনারা মনে রাখবেন। আর পাশে দেখতে পাচ্ছেন 4টি আমাদের নাট আছে বড় বড়। তো সেগুলো আমরা রেঞ্জ অথবা ঢালি দিয়ে আমরা সেটি খোলার চেষ্টা করব। তবে এর আগে আমাদের দেখেন ডিগেজিং কয়েলটা, এটা কিন্তু আপনাদের খুলে রাখতে হবে খুব সুন্দরভাবে। আর এটার ভিতর থেকেই কিন্তু আমাদের ডিগেজিং কয়েলের ভিতরে কিছু ভোল্টেজ আদান প্রদান হয় পিকচার টিউবের সাথে। তো এটার জন্যই মূলত আমাদের কালার যে সমস্যা সেটা কিন্তু দেখা যায় না। মূলত এই ডিগেজিং কয়েলটা যদি লিকেজ থাকে তাহলে কিন্তু আমাদের কালার সমস্যা দিতে পারে। আর এই ডিগেজিং কয়েলের আশেপাশে কিন্তু অনেক সময় দেখা যায় এসটি মারার সাথে সাথে কিন্তু স্পার্কিং হয়। অনেকেই জানেন যে ডিগেজিং কয়েলের পাশে স্পার্কিং হয়। এটা হলো আমাদের যে বডি গ্রাউন্ড, পিকচার টিউবের সাথে একটি গ্রাউন্ড আছে, এটা যদি আমাদের ডিসকানেক্ট হয় তাহলে কিন্তু এর আশেপাশে কিন্তু আমাদের স্পার্কিং হয়। তো এই হলো স্পার্কিংয়ের আমাদের যে কেবলটা, এটা আমাদের বেসবোর্ডের সাথে কানেক্ট করা থাকে। এটা আপনারা খেয়াল করবেন যে লাগানো আছে কিনা। তো এখন আমরা ডিগেজিং কয়েলটা এটা ভালোভাবে খুলে নেব চারোপাশ থেকে। তো এটা আমাদের মূলত টাই দেওয়া থাকে, টাই দিয়ে বাঁধা থাকে ভালোভাবে। তো এটা আপনারা খুলে নেবেন। তো এটা খুলবেন, আপনারা একটা কাটিং প্লাস নেবেন এবং যখন আপনারা কাটবেন ভিউয়ার্স আপনারা খুব সতর্কভাবে কাটবেন, ডিগেজিং কয়েলটা যেন না কেটে যায়, এটা আপনারা খেয়াল রাখবেন। তো আমাদের কাটা প্রায় শেষ। তো কাটার পরে আমাদের ডিগেজিং কয়েলটা উপর থেকে আমাদের খুব সুন্দরভাবে উঠাতে হবে। তো অনেকেই আছেন যে পিকচার টিপ পরিবর্তন করতে পারেন না, বডি পরিবর্তন করতে পারেন না। এই ভিডিওটা দেখলে আপনারা পিকচার টিপ চেঞ্জ কীভাবে করতে হয়, কীভাবে লাগাতে হয়, বডি কীভাবে চেঞ্জ করতে হয়, ডিগেজিং কয়েল কীভাবে লাগাতে হয় সেটি আপনারা বুঝে যাবেন আশা করি। তো দেখতে পাচ্ছেন ডিগেজিং কয়েলটা কিন্তু উপর থেকে আমাদের উঠে আসছে, ঠিক যেভাবে লাগানো ছিল এভাবেই কিন্তু আমরা আবার পুনরায় কিন্তু লাগিয়ে দেব। তো এখন আমাদের যে কাজটি, আমাদের ডিগেজিং কয়েল উঠে গেছে। তো এখন আমাদের কাজটি করতে হবে যে এখানে একটি পিকচার টিউবের যে দেখতে পাচ্ছেন গেইন, তো ওই পিকচার টিউবের গেইনটা যাতে কোনো ধরনের ভারী কিছুর সাথে যেন আঘাত না লাগে, তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে। আর অনেকেই আছেন এটার পাশে কিন্তু একটি প্লাস্টিকের লক থাকে দেয়া, আর এখানেও কিন্তু একটি থাকে। তো আমাদের এখানে একটি আছে। এটার জন্য মূলত আমরা যখন টিভিটি স্ট্যান্ড করে রাখি তখন কিন্তু এক পাশে হেলে পড়ে থাকে। তো মূলত এইটা যদি না থাকে, এই যে একটি লকের মতো দেখালাম প্লাস্টিকের মতো, এটা না থাকলে আমাদের এই সমস্যাটি দেখা যায়। আশা করি বুঝতে পারছেন। অনেকেই টিভি টেবিলে সেটি কিন্তু পিছনের দিকে হেলে পড়ে, এটার জন্যই মূলত হেলে পড়ে। তো আমরা ডিগেজিং কয়েলটা সুন্দরভাবে খুলে নিচ্ছি এবং যে বডি যে গ্রাউন্ড, এটা হলো গ্রাউন্ড কানেকশন। আর কানেকশনের সাথে একটি আমাদের তার দিয়ে আমাদের বডির সাথে কানেকশন থাকে বেসবোর্ডের সাথে। তো এটা যদি কানেকশন না থাকে তাহলে স্পার্কিং সমস্যা হয়। পিকচার টিউবের সাথে নেগেটিভ নিউট্রাল থাকে, নিউট্রালের জন্য আমাদের নেগেটিভ স্পার্কিং হয়। এটা কিন্তু আমরা অনেকেই জানি। অনেকে পিকচার টিউব উপর থেকেই কিন্তু দেখতে পাচ্ছি স্পার্কিং হচ্ছে আমাদের নেগেটিভের সাথে, যে কিছু বস্তু আমাদের পিকচার টিউবের সাথে লাগানো থাকে সেগুলোর সাথে স্পার্কিং দেয়, মূলত ওইটার সাথে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা রেঞ্জ নিলাম। তো রেঞ্জ নিয়ে আমাদের দেখেন নাটটি ভালোভাবে খুলতে হবে। তো এটা খোলার পর 4টি আমরা নাট ভালোভাবে খুলবো। খোলার পর আশা করি পিকচার টিপটি উঠে যাবে। ভিউয়ার্স আপনারা যারা এলইডি টিভির ভিডিও চাচ্ছেন, এলইডি টিভির গুরুত্বপূর্ণ ভিডিও চাচ্ছেন, পাওয়ার সমস্যা, পিকচার সমস্যা, প্যানেল কীভাবে রিপেয়ারিং করে, তো এ নিয়ে আমার ডিসক্রিপশনে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে আসবেন। অনেকে আমাকে এলইডি টিভির ভিডিও দিতে বলেন যে আসলে ভাই এলইডি টিভি ভিডিও দেন, তো এগুলোই আপনারা দেখেন না। তাহলে নতুন ভিডিও তৈরি করলে আশা করি আপনারা দেখবেন কিনা জানি না। তো কষ্ট করে ডিসক্রিপশনটা চেক করে আসবেন, ওখানে ভিডিওগুলো সম্পূর্ণ দেখে আসবেন। তাহলে আপনারা এলইডি টিভি নিয়ে যারা ভিডিও দেখতে চান, যাদের পাওয়ার সমস্যা এবং প্যানেল সমস্যা, এগুলো আপনারা রিপেয়ারিং করতে পারবেন। তো
বেশি বেশি আমাকে সাপোর্ট দিতে হবে, আর সেখানে ভিডিওগুলো আপনারা দেখে বারবার কমেন্ট করতে হবে যে ভাই আমি সম্পূর্ণ ভিডিও দেখছি কি কত মিনিট, তাহলে পরবর্তীতে এলইডি টিভির ভিডিও আশা করি আপনাদের জন্য আনবো। আর এরপরেই আবার সিএটি টিভি এলইডি টিভির ভিডিও পাবেন। তো এখন খুবই ব্যস্ত, কারণ আপনারা জানেন যে বছর একটা দিন গেছে, তো ফ্যামিলির সাথে একটু ব্যস্ত আছি, তো এই জন্য ভিডিও দিতে পারলাম না। তো বন্ধুরা এখন থেকে আবার ভিডিও পাবেন, তো একটু কম ভিডিও পাবেন, তো আমাকে বেশি বেশি সাপোর্ট করুন অবশ্যই। আর ডিসক্রিপশনটা চেক করে আসবেন, ওখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যেগুলো আপনারা কমেন্ট করেন সেগুলো দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে আসবেন। আর আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমার ওখানে সবগুলো ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সোশ্যাল মিডিয়ায় সবগুলো নাম্বার দেওয়া আছে, আপনাদের যেটার মাধ্যমে কন্ট্যাক্ট করতে আপনাদের সুবিধা হবে সেটার মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন, এবং স্ক্রিনেও আমার নাম্বারটি দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন নাট চারটি খুলে নিলাম সুন্দরভাবে খুলে নিলাম। তো আপনারা অধৈর্য হবেন না, ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু এই অংশগুলো আপনারা আর দেখতে পারবেন না। তো আমরা এখন নাটটি খুললাম, তো চারটি কালেকশন আমরা খোলার পর এবং ডিগেজিং কয়েল খোলার পর আমাদের এখন যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন কিন্তু আমরা চারটি কিন্তু কালেকশন কিন্তু খুলে রেখেছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু আমাদের এক হাতে ক্যামেরা, এই জন্য আমরা পিকচার টিপটি ধরতে পারবো না, এই জন্য আমরা একটি জায়গায় আমরা ক্যামেরাটি রেখে দিলাম। তো রাখার পর এখন আমরা দুই হাত দিয়ে কাজ করতে হবে যেহেতু, তো এখন আমরা পিকচার টিপটি উঠাবো। তো উঠে আমাদের একসাথে রাখতে হবে, একটি জায়গায় রাখতে হবে, যে পরবর্তী যে পিকচার টিপটা আমরা লাগাতে চাই সেটার মাধ্যমে আমরা লাগাতে পারবো। তো ভিউয়ার্স আস্তে আস্তে কাজ করবেন, কারণ এটা একটি গ্লাস, তো এটা কিন্তু অল্পতে ভাঙে না, তবে আপনারা বেশি চাপ প্রয়োগ করা যাবে না। তো এখন আমরা দেখেন সুন্দরভাবে কিন্তু আমরা উঠাইছি, দেখতে পাচ্ছেন যে উঠে আসছে, এই হলো আমাদের পিকচার টিউব। আর এভাবেই ঠিক আপনারা এই যে আমাদের যে কাভারটি আছে, আমাদের কেসিংটি, বডিটি আপনারা যদি পরিবর্তন করেন ঠিক এভাবেই আপনারা পরিবর্তন করেন। আর অনেকেই আছেন যারা বুঝবেন না কোনটা কোন আনে লাগাবেন, তারা আপনারা যে কাজটি করতে পারেন, যেভাবে খুলছেন সেভাবে একটি ভিডিও করে রাখবেন, এরপর আপনার ভিডিও দেখে দেখে কাজগুলো করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি দেখতে পাচ্ছেন খুব সহজে পিকচার টিপটি খুলে রাখলাম, এখন আপনারা এভাবেই পরিবর্তন করবেন। তো এই পিকচার টিউবটা আমি পরিবর্তন করতে চাচ্ছি, এটা আমাদের কিন্তু খারাপ। তো পিকচার টিউব খারাপ হলে বিভিন্ন উপায় বোঝা যায়, এগুলো আপনারা দেখবেন। আর এ নিয়ে আমাদের ভিডিও তৈরি করা আছে। পিকচার টিউব খারাপ হলে মূলত আমাদের 8 GB শর্ট থাকে, তখন কিন্তু আমরা পিকচার টিউব চার্জ করেও কিন্তু ঠিক করতে পারি। তো এটা আমরা ঠিক করব না, আমরা অন্য একটি পিকচার টিপ লাগাবো, এ নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আসবে। তো বন্ধুরা কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার কাছে প্রচুর ধরনের সিএটি টিভির এখনও কালেকশন আছে, তো ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারি নাই। আর আপনারা বেশি বেশি কমেন্ট করুন কোন ধরনের ভিডিও চান, আপনাদের কমেন্টের অনুযায়ী প্রতি শুক্রবার আপনাদের কমেন্টের অনুযায়ী আপনাদের ভিডিও দেব এবং সম্পূর্ণ কমেন্টের উত্তর দেব। আশা করি বুঝতে পারছেন, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এলইডি টিভি সিএটি টিভির দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে এক নজরে ঘুরে আসুন আমার এই চ্যানেলটিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আসুন নতুন নতুন ভিডিও পেতে। এই চ্যানেলের নিচে একটি চ্যানেল পাবেন, সেখানে কম্পিউটারে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয় এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, আর বেল বাটনটি অন করে তো আসবেনই।